এত গরম পড়েছে, গরমের মধ্যে রান্না করতেই ইচ্ছা করে না, খাওয়া তো মানে ছেড়েই দিন, খেতেই ইচ্ছা করে না। ভাবছিলাম কি রান্না করব, তাই জন্য আজকে ভাবলাম বানিয়ে নিই একটুখানি আমের মজাদার রেসিপি। সো সেই জন্য আমি কয়েকটা আম নিয়ে সেটাকে পুড়িয়ে নিচ্ছি, এবং এটা কিন্তু ওভেনটা হাই করে দিলাম। না, এটা আজকে আম পোড়া শরবত আমি করব না, তো আমটাকে ভালো করে পোড়াবো। এবং ঠিক এইভাবেই দেখুন আমি পুড়িয়ে নিয়েছি, এবং এটাকে এপিটোপিট করে দেবো। এই যে দেখুন, এইভাবে কিন্তু আমি এপিটোপিট করে দিচ্ছি চিমটা দিয়ে। তো আপনাদের কাছে চিমটা না থাকলে একটুখানি 2 চামচ নিয়ে ইউজ করবেন, অসুবিধা কিছু হবে না। যে কটা আম চাইবেন সে কটা আম পোড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে যেটা বানাবো মজাদার বাংলাদেশ চট্টগ্রামের ভাইরাল রেসিপি, মানে খুব ঐতিহ্যবাহী রেসিপি, সেটার নাম হচ্ছে আমের কাজি। তো পোড়ানো আম আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে, দেখুন অনেকটা পুড়েই এসছে। এটা কিন্তু গ্যাসের থেকেই কিন্তু কাঠের উনুনে বেশি ভালো হয়, কিছু করার নেই, কাঠের উনুন যেহেতু নেই। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল, সর্ষের তেল নিয়ে নিয়েছি, সরি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন। পরিমাণ মতন দেবেন, কোনো অসুবিধা নেই। রসুনটা চাইলে আপনারা পুড়িয়ে নিতে পারেন, শুকনো লঙ্কা চাইলে আপনারা সেটাকেও পুড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, আমি আর পোড়ালাম না আজকে। তো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। এবার চলুন, আমার কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিটের দিকে। তো এবার এগুলোকে হাত দিয়ে কষলাতে হবে। একটু তেল নিয়ে নিলাম রসুন আর যে শুকনো লঙ্কাটা ছিল সেটার মধ্যে। মাকে বললাম মেখে দিতে, মা রসুন আর শুকনো লঙ্কা কিন্তু মেখে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিঙ্ক সল্ট। আপনারা চাইলে রেগুলার সল্ট ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। টেস্টটা আপনারা লবণের বুঝে নেবেন, বুঝে দেবেন। আর এই যে দেখুন আম পুড়িয়ে সেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম ছালিয়ে নিয়ে। তো এটাকে এবার কিন্তু এর মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে আম পোড়াটা। তো আম পোড়াটা নিয়ে দানাটাকে জাস্ট ফেলে দেওয়া হবে। তো এইবার কিন্তু এবার পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এটা একবার ট্রাই করুন, গরমে দারুণ লাগবে, জাস্ট দারুণ, কিচ্ছু বলার নেই ভাষা। তো এই দেখুন মা বলল কিন্তু মাখতে মাখতে যে লবণটা একটু ব্যালেন্স কম লাগছে, তুই একটু লবণ দে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম মার এখানে। তো প্লিজ 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 এই রেসিপিটা একবার ট্রাই করুন, এই গরমে অসাধারণ লাগবে। আর পেট শান্তি, মন শান্তি, যা খুশি বলতে পারেন। এই যে মার মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দেখুন লেবু পাতা পেয়েছি, লেবু পাতা ছিঁড়ে দিচ্ছি। এর মধ্যে ধনে পাতা আর হচ্ছে একটু লেবু দিলে বেশ ভালো লাগে, কিন্তু আমি লেবু ছিল না, ধনে পাতাও ছিল না বলে আমি কিন্তু এইভাবে বানাচ্ছি। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে নর্মাল জল আমি ইউজ করছি, পরিমাণ মতন জল দেবেন, জলে কোনো বাধা নেই, মানে কতটা আপনি জল দিতে চাইছেন। এবার ভালো করে মেখে নিন, মেখে গরম গরম জাস্ট পরিবেশন মানে ভাতের সাথে জাস্ট পরিবেশন করবেন। কিছু বলার মতন মানে ভাষা নেই, জাস্ট জিভে জল আনার মতো একটা রেসিপি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে আমের কাজি। ছোটোবেলায় যখন আমি চট্টগ্রামে যেতাম তখন কিন্তু দেশবাড়িতে গিয়ে এই রেসিপিটা আমরা প্রচুর খেতাম। এখন যেহেতু আর যাওয়া হয় না সেজন্য খাওয়া হয় না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।